বয়ের আরেক নাম সুপারস্টার জিৎ এবং টলিউড বস। বয়ের আরেক নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সুপারস্টার জিৎটাকে কিন্তু আমরা শত শত যুগ ধরে দেখে এসেছি এবং শত শত বছর ধরে কিন্তু সুপারস্টার জিৎদার মুভি পেয়ে থাকি এবং সেসব মুভি কিরকম সুপার ডুপার হিট হয় এবং কিরকম রেসপন্স পায় এবং কিরকম বক্স অফিসে রাজত্ব করে এবং কতদিন চলে সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাই। এবং বয়ের আরেক নাম বলতে হয় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভি। তো এই মুভি যে 2026 সালে রিলিজ করবে এটা কিন্তু আমরা শত শত ভক্তরা কিন্তু এখনো কিন্তু অপেক্ষা হয়ে আছি, এক্সাইটেড হয়ে আছি সুপারস্টার জিৎদাকে অ্যাকশন সিনেমায় অভিনয় করার জন্য এবং অ্যাকশন সিনেমায় অভিনয় দেখার জন্য। এটা কিন্তু এখন থেকে কিন্তু অপেক্ষায় আছি। তো এটা কিন্তু টিজার যখন এসেছে, রিলিজ দিয়েছে, টিজার এত পরিমাণ হাইপ তুলেছে, এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু চেঙ্গিস মুভি, রাবণ মুভির ক্ষেত্রে কিন্তু হয়েছে। তো তার থেকেও কিন্তু বেশি এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটা, কারণ এই মুভিটা কিন্তু সব দেখেছে এবং সবাই কিন্তু এই টিজারটা দেখেছে, প্রি টিজারটা। তো সেই টিজার এত মারাত্মক লেভেলে যে অ্যাকশন সিনেমা সুপারস্টার জিদ্দা, তো এটা কিন্তু অসাম বলতে হবে, কারণ অ্যাকশন সিনেমা সুপারস্টার বলতে হয় সুপারস্টার জিদ্দাকে এবং টলিউড বসকে, কারণ তার সেরা অ্যাকশন সিনেমা হিসেবে কিন্তু অ্যাকশন ফাইট গুলো দেখার জন্য কিন্তু এটা সব থেকে বেশি আমার ভালো লাগে। কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটি এরকম ভালোভাবে তিনি তৈরি করেছেন, এত ভালো লেভেলের করে কিন্তু অভিনয় করেছেন এবং এত ভালো সময় নিয়ে কিন্তু এই মুভিটিতে অভিনয় করতে দেখা যায় সুপারস্টার জিদ্দাকে। কারণ আমরা কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে বছরে কিন্তু দুটো মুভি পেয়ে থাকি এবং কোনো বছরে কিন্তু একটা মুভি পেয়ে থাকি। তো সেসব মুভি যে এত ভালোভাবে হাইপ তুলে, এত ভালোভাবে যে অভিনয় করে, এটা কিন্তু বলার কোনো ভাষা নেই এবং বলার কোনো অজুহাত নেই। এটা তোমরা সকলে জানো, আমরাও জানি, যারা জিৎ ভক্ত আছো, জিৎ ফ্যান্স আছো, তো তারাই কিন্তু বলতে পারবে। তো সুভাষটা জিদ্দা কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটি কিন্তু 2026 সালে রিলিজ দিতে যাচ্ছে। তো এটা কিন্তু অল টাইম কিন্তু কিছু কিছু হলে কিন্তু তার পোস্টার কিন্তু লাগানো শুরু করে দিয়েছে এবং কিছু কিছু হলে কিন্তু পোস্টার দেখানো হয়েছে। তো এটা কিন্তু তোমরাও দেখতে পারবে ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, টিকটকে, তো সব জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে। তো এটা কিন্তু এখন থেকে সুভাষটা জিদ্দার ক্রেজ কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। সুভাষটা জিদ্দার সব জায়গাতে কিন্তু মাতিয়ে দিচ্ছেন এবং মাতিয়ে যাবেন, এতটুকু কিন্তু ক্ষমতা রয়েছে, এতটুকু পাওয়ার রয়েছে এই টলিউড বস সুভাষটা জিদ্দার। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিটি যে রাজত্ব করবে ভালো, এটা কিন্তু এখনই আশ্বাস পাচ্ছি এবং এখনই কিন্তু আশ্বাস শুরু হয়ে গিয়েছে। এবং জিৎ ভক্তরা, জিৎ ফ্যান্সরা, তারা কিন্তু অলরেডি মাঠে নেমে গিয়েছেন এবং তাদের ভক্তদের এবং তাদের প্রিয় সুপারস্টার, যারা সুভাষটা জিদ্দাকে ভালোবাসো এবং সুভাষটা জিদ্দার ভক্ত হয়ে আছো, তারা কিন্তু অলরেডি কিন্তু প্রমাণ করে দিচ্ছেন এবং প্রমাণ করে দেখিয়ে যাচ্ছেন যে সুভাষটা জিদ্দার কে বলে বিপ্লবী, কে বলে ঢাকাতে মুভিটি দেখার জন্য এবং মুভিটি ভালো একটা পাওয়ারফুল হওয়ার জন্য তারা কি করতে পারে, এটা কিন্তু অলরেডি কেস শুরু হয়ে গেছে। তো আমরা কিন্তু সকলে দেখেছিলাম যে সুভাষটা জিদ্দার কে বলে বিপ্লবী, কে বলে ঢাকাত এই মুভিটি যখন ফার্স্ট লুক এক এক করে ফ্যান্সরা এবং ভক্তরা তৈরি করেছে, তখনই বুঝতে পেরেছি যে সুভাষটা জিদ্দার কিরকম ক্রেজ এবং বিপ্লবী মুভির কিরকম বিপ্লবী ঘটায়। তো এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি সকলেই। তো আমরাও চাই যেন সুভাষটা জিদ্দা ভালো একটা বক্স অফিস রাজত্ব করুক, এই মুভি দিয়ে ভালো একটা রাজত্ব করে নিক, ভালো একটা বক্স অফিস দখল করুক। তো এটা কিন্তু আমরা সকলে চাইছি এবং জিৎ ভক্তরা চাইছে, জিৎ ফ্যান্সরাও কিন্তু চাইছে। সেই অপেক্ষায় আছি টলিউড বসের কাছ থেকে একটা ভালো অ্যাকশন সিনেমা পাওয়ার জন্য এবং ডাকাত মুভি দেখার জন্য। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত এই মুভিটি দেখার জন্য এখনো কতটা অপেক্ষায় আছো এবং সুভাষটা জিদ্দার সেরা অ্যাকশন দেখার জন্য কতটা অপেক্ষায় আছো, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।